বোটিং এর লাইনটা একবার জাস্ট দেখো, মানে কেউ দেখতে পাচ্ছে না বোটিং এর লাইনটা তোমার এখান থেকে দেখতে পাচ্ছি। ওই যে হ্যাঁ 25 ডিসেম্বরে এখানে এসে, মানে 25 ডিসেম্বর বলে ছুটির দিন বলে ইকো পার্কে এসে আর কি অ্যাক্টিভিটিস গঙ্গা সাগরে মেলা হয়ে যাচ্ছে। Hey guys, welcome back to another vlog. আজকে হচ্ছে গিয়ে 25th of ডিসেম্বরে, আগের দিন মানে 24th of ডিসেম্বর। আজকে আমি, ভাই, গুনগুন, সোনু মানে কাজিনরা উইথ মাই হাজব্যান্ড, আমরা সবাই মিলে আর কি বেরোচ্ছি একটুখানি। আমার বরের এখন কি উইয়ার্ড আলো আসছে, তো আমার বরের এখন নতুন অবসেশন হচ্ছে কফি হাউস নিউ টাউনে, তো ওখানেই আই থিঙ্ক যাবো, বন্ধ হয়ে গেলে অন্য কোথাও যাবো। সো স্টে টিউন উইথ আস। আজকে আমাদের বেরোনোর একটা স্পেশাল কারণ আছে, কারণ হচ্ছে কি এই যে এই টুপি পরা যে মানুষটা দেখতে পাচ্ছ, ও তো ফার্স্ট অফ অল তো আমি আর ওই বেরোবো ঠিক করেছিলাম। আচ্ছা আমি জানতাম না যে ও বেরোবে আমার সাথে, কারণ ও পড়াতে চলে গেছিলো। দিদি আমায় ফোন করেছিল, দিদিকে বলেছিল আমাদের বাড়িতে চলে আসতে, বাট যেহেতু ও বেরোবে বলো তো সবাই মিলে বেরোনোর প্ল্যান হলো। বাট মাঝখান থেকে ও কাকুর কাছে বায়না ধরলো যে ও আমাদের সাথে বেরোতে চায়। হ্যাঁ এটাই ট্রু, না বাবাকে বলেছিলাম যে আমি পিকনিক করতে চাই বা সামথিং কিছু। কাকু আমাকে ফোন করে বললো ও আমাদের সাথে বেরোতে চাইছে না, কিছু ঘুরতে যেতে চাইছে না, দিদিদের সাথে যেতে চাইছে। তো এদের দুজনকেও এখন ডাকা হলো। সোনু বাইক নিয়ে এসেছিলো, সোনু আর গুনগুন, বাইকটা আমাদের বাড়িতে পার্ক করা হলো। আর এখন আমরা সবাই মিলে আর কি যাচ্ছি আমার বরের নতুন অবসেশন নিউ টাউন কফি হাউসে। আর ওখানে দিদি অলরেডি চলে গেছে, বাট ওখানে বলছে 8টা অবধি নাকি খোলা, আর আমরা এখানে অলরেডি 7:17 বেজে গেছে। তো যাই হোক ওখানে যদি খোলা পাই তো ভালো, ওখানেই বসবো, আর নয়তো কাছেপিঠে কোথাও একটা যাবো। যদিও আমি জানি না কাছেপিঠে যাওয়ার কোনো জায়গা আছে নাকি, খুঁজতে হবে আর কি। আমরা চলে এসছি লরি নিয়ে আসবে নাকি, তো আমরা চলে এসছি কফি হাউসে। আমরা জাস্ট কফি হাউসের উল্টো দিকে গাড়িটা পার্ক করেছি, এটা ভালো পার্কিং এর জায়গা আজকে পেয়ে গেছি, বাট হ্যাঁ অ্যামিটি ইউনিভার্সিটির সামনে। বাট ব্যাপারটা হচ্ছে দিদি এখন এসে পৌঁছয়নি, তো আমরা গাড়িতেই দাঁড়িয়ে বসে আছি, গাড়িতে দাঁড়িয়ে আছে আমি বলছি তো আমরা গাড়িতে ওয়েট করছি এখন, বিকজ বাইরে একটু ঠান্ডা আছে, ঠান্ডাতে এখন বেরোতে ইচ্ছে করছে না। ও তুই এই পাগল না ভাই, ঘুরে গেলে না, এটা খেলনা গাড়ি নয় ঠিক আছে, ওই যে ব্যাক পুশ করবি আর চলে যাবে। তো আমরা এখন এখানেই ওয়েট করবো কিছুক্ষণ, ওরা আসুক দেন আমরা গিয়ে দাঁড়িয়ে। অ্যামিটি দেখে সোনু আর গুনগুনের অবস্থা। গুনগুন এই কলেজে পড়তে চাস? একদমই না, কারণ দাম সরি বেশি, ফিজ বেশি, ফিজের জন্য দাম বেশি, যেন আলু পটল দেখি ওই টোটো করে চলে আসছে ওরা। কফি হাউস ওই তো 8টা না 9:30 অবধি খোলা না। আচ্ছা এরকম, আর আমরা একটা পার্টি নিয়ে নিয়েছি, আমরা 6 জন, তো 6 জনের পার্টি আগে থেকে নিয়ে নিয়েছি, দিদিরা আসলে যেন আর কি ঢুকে পড়তে পারি। আমরা কালকেও এসেছিলাম, আর কালকেও আমাদের ওয়েটিং লিস্টে থাকতে হয়েছে। ওয়েটিং লিস্ট শুনলে মনে হয় অনেকক্ষণ ওয়েট করতে হবে, বাট কালকে কিন্তু আমাদের মোটামুটি 10 মিনিটস মতো ওয়েট করতে হয়েছিল, আর আমরা পেয়ে গেছিলাম 5 জনের জায়গা। হ্যাঁ 10 মিনিটসও না, হ্যাঁ। তো আজকে এই জন্য আগে থেকে নিয়ে নিলাম, তো সুবিধা হবে, ওরা আসলে আর কি ঢুকে পড়তে পারবো। এমনিতে 9:30 অবধি খোলা আছে, যেরকম আগেও বললাম। ম্যাডাম হাই, কম্বল পরে এসছে। মানে ভাই তোরা একসাথে হলে আমাকে রোস্ট তোদের করতেই হবে, নাহলে শান্তি নেই। হোয়াট অ্যাবাউট ইউ? এই যে হ্যাঁ কি করতে এসেছি আজকে আমি? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ক্রিসমাস, হ্যাপি গীতা দিবস সব। যেহেতু এখনো আমাদের 6 জনকে ডাকছে না, এই জন্য আমার পর রীতিমতো ওখানে গিয়ে হামলা দিচ্ছে। কাজ ধরে হয়ে দাঁড়িয়ে আমি কনফিডেন্টলি বললাম এটা ফিচার হয় না, অর্ডারটা করো। এখানে অঙ্ক আবার প্রথম থেকে একটুখানি, কিন্তু আমি কিছু বুঝলাম না। আবার অঙ্ক a plus b plus ab by 100, তো প্রথমে 30 বাড়িয়ে দিয়ে তারপর 30 কমাচ্ছে, তোর 9% অফ। আমি তাও কিছু বুঝলাম না।
খাওয়া দাওয়া আমাদের সব ডান। এখন বেজে গেছে মোটামুটি রাত 9:30। এখন আমরা যাচ্ছি ডেজার্ট খেতে। তো ডেজার্ট এখানে আমরা দুবার অর্ডার করেছি, চকলেট টার্ট অ্যান্ড লেমন টার্ট, দুটোই আনঅ্যাভেলেবেল, মানে নেই। তার জন্য আমরা এখন অন্য কোথাও যাচ্ছি। 9:30 অলরেডি বেজে গেছে, জানি না খোলা পাবো নাকি, বাট স্টিল যেহেতু এটা ফেস্টিভ সিজন হয়তো খোলা পেতেও পারি। তো আমরা এসেছি কলকাতা স্ট্রিট ফুড। এটা খুব ফেমাস একটা জায়গা, মানে একদমই এই রোডটার ওপরে পড়ে। তো এখানে বলছি যে ডেজার্ট আছে, ডেজার্ট মানে ব্রাউনি টাইপের। তো ওখানেই আমরা এখন ঢুকছি। চারিদিকটা দেখো কত সুন্দর ফুলের গাছ, এক্স্যাক্টলি আমি যেরকম আমার ব্যালকনিটাকে বানাতে চেয়েছিলাম বাট পারিনি। ব্রাউনি খেয়েছি আর দুটো চিকেন স্টু নিয়েছি, সব কিছু মিলিয়ে বিল হয়েছে 1244। মানে ইট ইজ টু এক্সপেন্সিভ। আমি একদমই পুড়ে গেছে গাইস। আমি খাবার দাবারের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ভালো, বাট আমি সাজেস্ট করবো না কাউকে, বিকজ ইট ইজ টু এক্সপেন্সিভ। তোমরা আরামসে চলে যাও ক্যাফে হাউস কফি হাউস নিউ টাউনে, ওখানে সব কিছু ইনএক্সপেন্সিভ, তার সাথে সাথে কোয়ান্টিটিও ভালো দেয়, যেরকম আগেও বললাম। আর একটু আগে গেলে আর কি সব কিছু পাওয়া যায়। আমরা ওখানে কোনো ডেজার্ট পাইনি বলে আমরা এখান থেকে খেলাম। এই যে দেখে নাও কলকাতা স্ট্রিট ফুড। এখানে এটা একটা ফেমাস কি বলে রেস্টুরেন্ট আমি শুনেছি, এটা হচ্ছে গিয়ে একটা ট্রাম রেস্টুরেন্ট। আর এখানে এই পায়রাগুলো দেখে গুনগুন বলছে যেগুলো আসল পায়রা। গুনগুন এই পায়রাগুলো খুব বোকা বোকা লাগছে। চলো খোলো গাড়িটা। হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে হচ্ছে 25th ডিসেম্বর। আমরা কালকেও বেরিয়েছিলাম, কালকের ব্লগটা তোমরা দেখেছো, লাস্ট আমি এন্ড করেছিলাম, আই থিঙ্ক আমরা গাড়িতে ছিলাম ওখানে। আজকেও আমরা একটা জায়গায় বেরোচ্ছি, আমরা দুজন, মানে আপাতত দুজনেই ঠিক হয়েছি। আর আমরা দুজন যখন বেরাই আমাদের কোনো প্ল্যান থাকে না, কি করব কিচ্ছু জানি না, জাস্ট বেরিয়ে পড়ি। তো যেরকম বললাম সবাইকে মেরি ক্রিসমাস। কেমন ক্রিসমাস কাটালে জানিও, যদিও এই ব্লগটা ক্রিসমাসের কিছুদিন পরই যাবে। আর আমি রোজ দিন এই একই জ্যাকেট পরে বেরোচ্ছি। ওইটা হচ্ছে কি মিডল ক্লাস থিং, যে কাচতে হবে, ওই জন্য একটা জ্যাকেট পরে ওকে বার করো রোজ। কাচতে মানে লেদার জ্যাকেট আবার কাচতে? জ্যাকেট কাচতে হয় না যদিও। আমরা তো ভাবছি ইকো পার্কে যাব, ইনফ্যাক্ট আমরা ইকো পার্কের কাছেই আছি, কিন্তু এখানে ভিড় দেখে যা মনে হচ্ছে যে এখানে আমরা হারিয়ে যেতে পারি। ভীষণই ভিড়। তো আমরা সেকেন্ড থট দিচ্ছি কি যাবো না, অ্যাজ ইউজুয়াল। না না যাবো, চলো যাই। সিরিয়াসলি আমার তো ঘুম পাচ্ছে, মনে হচ্ছে গাড়িতে ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, তাহলে আমি গিয়ে ঘুরে আসি একটু। এই যে মিষ্টিকা ব্যাংকোয়েট আমরা এসেছিলাম, মিষ্টিকা ব্যাংকোয়েট খেতে এসেছিলাম আমরা। আর এই যে মাঠটা দেখছো, এই মাঠটাতেই ওই হস্তশিল্প মেলাটা হয়েছিল। বাবা এত বড় পার্কিং লট, মানেটা কি? পার্কিং রাখতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এত বড় পার্কিং, বিশাল বড় পার্কিং, বিশাল বড়। আমি তো বলছিলাম ওখানে আমি ড্রাইভিংটা শিখিনি, বেস্ট হবে। আমরা গেট নাম্বার 1 এ আর কি আমাদের গাড়িটা পার্ক করলাম। এখন আমরা এবার বুঝতে পারছি না যে কোন গেট দিয়ে ঢুকবো, জিজ্ঞেস করে করে ঢুকতে হবে। আর ভেতরে ঢুকেছে কি দেখবো সেটাই আর কি ভাবছি। এতটা ভিড় হবে প্রত্যেকবার 25 ডিসেম্বরে, এত ভিড় হয় এই জায়গাগুলোতে, নিকো পার্ক বলো, জু বলো, দেন ইকো পার্ক, এই জায়গাগুলোতে। তো ইকো পার্কের ভেতরে আমি অনেক বছর পর আসছি, অনেক 11-12 একবার এসেছিলাম বাবা মা মাসি মেসুদের সাথে, আবার এখন আসছি। এটা হচ্ছে কি ইকো পার্কের অবস্থা। আপাতত ঢুকছি, বোঝা যাচ্ছে না কতটা কি ভিড় আছে না আছে, তবে মনে হচ্ছে ভেতরে আরো ভিড় হবে। অনেকটা ভিড়ই চলে গেছে পার্ক স্ট্রিটে। আমরা ঢুকলাম কোথা থেকে? গেট নাম্বার 1 থেকে। এই যে গেট নাম্বার 1 ঢুকে গেছি আমরা। ঠিক আছে, এবার কিছু বুঝতে পারছি না। বিবেক তীর্থা পার্কিং এ চলে যেতে হবে আবার। আমরা এখান থেকে ঢুকে
আমি ওই দিকটা যেতে চাই যেখানে নাকি ওই 7 ওয়ান্ডার্সটা আছে। 7 ওয়ান্ডার্স। এটা হচ্ছে ইকো পার্কের অবস্থা 25 ডিসেম্বরে। বাট দেখে ভালো লাগছে যে লোকজন খুব এনজয় করছে ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে। আমার মনে হয় প্রত্যেকটা অকেশনে সবাইকে বাড়ি থেকে বেরোনো উচিত, স্পেশালি বাচ্চাদেরকে নিয়ে, তাহলে বাচ্চারা এসেন্সটা বুঝতে পারে। এবং তুমি এখানে 95% বাঙালি পাবে, কারণ আমরা বাঙালিরা সব তিওয়ারে এনজয় করতে পছন্দ করি। সাইকেল নিয়ে ঘোরার ইচ্ছে ছিল, বাট এখানে বলছে যে 30 মিনিটের জন্য। 30 মিনিটে দেখা হবে না, আর 150 টাকা দেওয়াটা 150 টাকা দেওয়াটা পাচ্ছি না এখন দিতে ভাই, হেঁটেই যেতে হবে। বোটিং এর লাইনটা একবার জাস্ট দেখো, মানে কেউ দেখতে পাচ্ছে না বোটিং এর লাইনটা তোমার এখান থেকে। দেখতে পাচ্ছি ওই যে। হ্যাঁ 25 ডিসেম্বরে এখানে এসে, মানে 25 ডিসেম্বর বলে ছুটির দিন বলে ইকো পার্কে এসে আর কি অ্যাক্টিভিটিস করা। গঙ্গাসাগরে মেলা হয়ে যাচ্ছে ইকো পার্ক। হারিয়েও গেছে একজন। লাস্টে একটা চেনা জায়গায় এসেছি, ওয়াও মোমো। কারণ কাউকে বিশ্বাস করা যাচ্ছে না, যদি আমি পাশের লোকটাকে বিশ্বাস করবো, আমাকে আমার বউ চা খাওয়াবে, এই তুমি চা খাও, চা আছে নাকি এখানে? তোমার টাকাটা খরচা করে টাকা নিয়ে এসে তুমি ওই এখানে ডান দিকে চা আছে, টাকা বাঁচানোর জন্য দেখবি যে ও খাবে নাকি চা। এই আমি চা খাই না। আর ওয়াও মোমো থেকে আমরা অর্ডার করেছি হচ্ছে পনির মোমো অ্যান্ড কর্ন চিজ মোমো, কারণ আমাদের আজকে পুরো ভেজ, আজকে মানডে, অ্যান্ড মানডে আমাদের স্ট্রিক্টলি ভেজ থাকে। ইভেন আমরা মানে অনিয়ন অ্যান্ড গার্লিকও খাই না, তার জন্য আর কি ওই দুটোই অপশন ছিল, অনিয়ন গার্লিক ছাড়া, ওটা আমরা নিয়েছি। I am obsessed with this song. যবে থেকে এই মেয়েটাকে আমি নাচতে দেখেছি ট্রেনে, তবে থেকে I am obsessed with this song. ও ছাপড়ি। ওকে, ওটার প্রফেশন, তুমি কিছু বলতে পারো না। মাই লাইফ মাই রুলস, ইটস হার চয়েস, ইটস হার চয়েস, মা লাইফ। বাই দ্য ওয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছে আমাদের ইকো পার্ক দেখা, ঠিক আছে? দুটো যখন ল্যাথখোর মানুষ ইকো পার্কে আসে, না একটা জায়গায় বসলাম, হ্যাঁ খাওয়া দাওয়ার জন্য বসেছি যেটা আমরা অলওয়েজ করি, বাট না 7 ওয়ান্ডার্স দেখেছি, কতগুলো অ্যাক্টিভিটিস করতে গেলাম, এত দাম আর এত লাইন, তার জন্য আমরা আবার চলে যাচ্ছি নিজেদের গাড়ির দিকে। অনেকটা হাঁটতে হবে এখন, এরপরে জানি না কোথায় যাবো। কত টাকা চাইছে? 40 টাকা চাইছে, বাইরে দিয়ে কিনে নেবে। আমরা এখানে গাড়ি পার্ক করছি মানে বাড়ির একদমই কাছে চলে এসেছি, বাট একটা ছোট্ট গাড়িটার ক্ষতি হয়ে গেছে জানো, দেখেন রিক্সা, আর আমাদের গাড়িটা ওই প্যারালালি চলতে গিয়ে রিক্সাটার চাকার ওই গোলগুলো হয় না, ওগুলো একটু গাড়িটা স্ক্র্যাচ লেগে গেছে, তো বরের মুডটা একটু অফ হয়ে গেছে ওর জন্য। তোর জন্য বলছে আমরা নেক্সট যেখানে বেরোবো তার জন্য ওর গাড়ি নেবে না, গাড়ি এখানে রেখে যাবে। নট বিকজ অফ দ্যাট, ও ওর ফ্রেন্ডসের সাথে যাবে, আমি যাবো আমার দিদির সাথে, তো দুজনে যেহেতু দু জায়গায় যাচ্ছি, ও আবার কোথায় গাড়ি রেখে ফ্রেন্ডসের সাথে আড্ডা মারবে, ওর জন্য আর কি ও গাড়ি রেখেই যাচ্ছে, এই দুটো রিজন। তো এখন ও যাবে বাড়িতে, বাইকটা আনবে, হেলমেট আনবে, আমি এখানে আপাতত ওয়েট করবো। তারপর আমি যাবো দিদির সাথে দেখা করতে, আর ও যাবে ফ্রেন্ডসদের সাথে, মোটামুটি একই জায়গায় যাবো, আমাকে জাস্ট ছেড়ে দিয়ে ও চলে যাবে। এই যে ম্যাডামের সাথে দেখা হলো, আমরা একটু কেনাকাটিও করলাম স্মার্ট বাজার থেকে, এখন যাচ্ছি বাড়ির দিকে। অ্যাকচুয়ালি আমরা অনেক আগে এসেছিলাম, আমরা ম্যাক্সে ঢুকলাম, দেন ট্রেন্ডসে গেছি, আর তোর স্মার্ট বাজারে, ওখান থেকে কিছু কেনাকাটি করে এখন যাচ্ছি বাড়িতে। বাস আজকের দিন এন্ড, আর কোথাও যাওয়ার নেই।